অর্থ হলো মায়ের পেট থেকে ঈসা জন্মগ্রহণ করে কথা বলতেছেন, আবার কথা বলবে। আল্লাহ এই কথাটা জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, আর বললেন জিব্রাইল আমার বন্ধুর কাছে তেলাওয়াত করে জানায় দাও, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন। ও নবী আপনি তাদেরকে বলে দেন, আপনি নবী গো, আপনি মাথা তুলন, মস্তক উত্তোলন করুন, জাতির লোকদেরকে বর্ণনা করুন তামাম পৃথিবী আগে ছিল না, আমি আল্লাহ পাক তামাম পৃথিবী না থাকার পরে আমি সৃষ্টি করেছি। আগে আসমান ছিল না, আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আগে জমিন ছিল না, আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আগে পাহাড় পর্বত নদী নালা খাল বিল ছিল না, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টি করেছি। আদমের বাবাও ছিল না, আদমের মাও ছিল না, আদমের বাবাও ছিল না, আদমের মাও ছিল না। বাবা ছাড়া আমি আদমকে সৃষ্টি করেছি, বাবা ছাড়া আমি হাওয়াকে সৃষ্টি করেছি। অর্থাৎ আমি উপাদান দিয়েও সৃষ্টি করতে পারি, উপাদান ছাড়াও সৃষ্টি করতে পারি। অগণবে আপনি জানা দেয় আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার বিশ্ব সত্য বোঝানোর জন্য আমি মরিয়মের গর্ভে স্বামী ছাড়া একটা সন্তান দেব, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার প্রতিনিধিত্ব বোঝানোর জন্য। জিব্রাইল আসলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মস্তক উত্তোলন করুন, দত্তহীন কোনটা আপনি ঘোষণা করে দেন। আপনাকে একটা মুলাক্কাস আয়াত দিয়েছেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন। হযরতে ঈসা জন্মের পর কোলে উঠে হযরতে ঈসা ওয়া ওয়া করতে করে নাই, হযরতে ঈসা জন্মের পর কোলে উঠে ওয়া ওয়া না করে উনি মানুষের সাথে কথা বলতেছেন, আবার কথা বলবেন। এই আয়াতের ভিতরে দুইটা প্রশ্ন করেছেন, এক নাম্বার কথা বলতেছেন আবার কথা বলবেন, তার মানে প্রথম কথাটা হলো নরম, দ্বিতীয় কথাটা হলো গরম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুফাসসির বলেন যখন দুনিয়াতে পয়গম্বর ছিলেন তখন নরম নরম কথাগুলো মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উম্মতে মুহাম্মাদী হিসেবে যখন বিশ্ব নবীর উম্মত হিসেবে দুনিয়ার বুকে আসবেন তখন আর নরম কথা বলবেন না। ওই ইহুদি নাসারা যারা আল্লাহর কোরআন ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, এবার ওদেরকে গরম গরম কথা বলা আল্লাহর নবী ঈসা সাইজ করা শুরু করবে, ঠিক কিনা? প্রথমে নরম কথা বলেছে যখন নবী ছিলেন, যখন উম্মত হিসাবে আসবে তখন হবে কি কথা? জোরে বলেন কি কথা? তখন হবে গরম কথা। কাইফা নুকাল্লিমুন নাসা ফিল মাহদি, কিভাবে মাহদি কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্যের কথাটা এবার কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিচ্ছেন। নবী গো আপনি জাতির লোকদেরকে জানায় দেন এইবার কিভাবে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযকুরু ফিল কিতাবে মারইয়ামা ইদিন তাবাদাত মিন আখলিহা মাকানান শারকিয়্যা আই উখসুস মিনাল কুরআনি কিসসাতা মারইয়াম। এটা তাফসিরে মাযহারের ভিতরে বর্ণনা এসেছে। তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি এটাই ব্যাখ্যা করেছেন, আই উখসুস মিনাল কুরআনি কিসসাতা মারইয়াম। ও নবী আপনি মরিয়মের কিচ্ছাটা এই 70 জন ইহুদি নাসারদেরকে আলেমদেরকে জানায়া দেন মরিয়মকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাবা সারা সন্তান দিয়েছেন। আর ওই ঈসা দুনিয়ার বুকে এসে কথা বলতেছেন, আবার কথা বলবে। নবী গো আপনার মুখরোচক কোনো কথা বলার দরকার নাই, বরং আপনি কিচ্ছা আকারে আল্লাহর কোরআন থেকে বর্ণনা করে দেন। আল্লাহু আকবার। আই উখসুস মিনাল কুরআনে কিসসাতা মারইয়াম। আল্লাহ নিজে বলছে কিচ্ছা উযকুর। এই জিকির শব্দটি কোরআনে 8টি অর্থে ব্যবহার করা হয়, 5টি নয়, আল্লাহর কোরআনে 8টি অর্থে ব্যবহার করা হয়। তার ভিতর অন্যতম একটা অর্থ হলো কিচ্ছা। কিচ্ছা মানে কি? ঘটনা, কাহিনী। এই কাহিনীর কথা আল্লাহ পাক বলছে বাপ সারা কিভাবে পেটের ভিতরে আসলো, নবী আপনি বর্ণনা করে দেন। আল্লাহু আকবার। আরো জোরে বলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলেছেন নবী আপনি বর্ণনা করে দেন কিভাবে বাপ সারা পেটের ভিতরে এসেছে। আপনি কোরআন থেকে মরিয়মের কিচ্ছাটা বলে দেন, তাহলে বাপ সারা ঈসা কিভাবে জন্ম নিল এটা কোরআন দ্বারা কোরআনের তাফসীর হয়ে যাবে। এইবার বলুন তো মরিয়ম পুরুষ না মহিলা? জোরে বলুন মরিয়ম পুরুষ না মহিলা? মহিলা।
মহিলা হচ্ছে মরিয়ম। এই মরিয়ম বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন, খাদেমা ছিলেন, সেবিকা ছিলেন। উনি বাইতুল মুকাদ্দাসের সেবিকা যখন পালন করে, ওনার যখন হায়েজ হতো, নেপাজ হতো, মিন্স হতো, উনি বুদ্ধিমান মহিলা, মাসআলা জানতেন। উনি মসজিদে অবস্থান করতেন না, নিজের খালুর বাড়ি গিয়ে অবস্থান করতেন। যখন অসুস্থতা ভালো হতো, আল্লাহর ঘরে এসে আবার খাদেমাগিরি করতেন। এইরকম একটা সময় হযরতে মারিয়ামের অসুস্থতা হয়েছে, মিন্স হয়েছে। হযরতে মারিয়াম বাইতুল মাকদাস থেকে বের হয়ে এসেছেন, এসে খালুর বাড়িতে অবস্থান নিয়েছেন। অবস্থান নেওয়ার পর কিছুদিন যাওয়ার পর শরীরের সুস্থতা হলো, মিন্সটা ভালো হয়ে গেল। ফরজ গোসল করার জন্য পূর্ব দিকে একটা হাম্মামখানা রয়েছে, গোসলখানা রয়েছে। হযরতে মারিয়াম এইবার ওই গোসলখানার ভিতরে ঢুকলেন, যে গোসলখানাটা চারদিকে পাথর দ্বারা আবৃত করে দেওয়া আছে, চারদিকে পাথর দ্বারা আবৃত করে দেওয়া আছে। ওই জায়গায় হযরতে মারিয়াম ঢুকে পড়েছে। হযরতে মারিয়াম ওই জায়গার ভিতরে ঢুকে পড়েছে। ঢোকার পর মারিয়াম লক্ষ্য করে দেখলেন, এই পাথরের ভিতর দিয়ে আমাকে দেখা যাবে কিনা। এই জন্য নিজের পর্দাটাকে ভালোভাবে রাখার জন্য মরিয়ম নিজের শরীর থেকে ওড়নাটা খুলে ফেললেন। ওড়নাটা খুলে ফেলে হযরতে মরিয়ম এই চারটা এই হাম্মামখানা বা গোসলখানার চারদিকে ওড়না দ্বারা আবৃত করলেন। এর অর্থ হলো কোন অযাচিত অনাকাঙ্ক্ষিত পুরুষ যেন দেখতে না পারে, ওই পুরুষ থেকে হেফাজত থাকার জন্য নিজের ওড়নাটা দিয়ে চারদিকে একটা বেরন দিলেন, একটা বেষ্টনী তৈরি করলেন। আর এই বেষ্টনী যখনই তৈরি করলেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। আর আল্লাহর এই দৃশ্যটা পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের যখন এই দৃশ্যটা পছন্দ হয়ে গেল, কি করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা কোরআনুল কারীমের ভিতরে নোট করলেন। ফাত্তাখাযু মিন দুনিহিম হিজাবা। মরিয়ম নিজেকে আড়াল করার জন্য পর্দা নিয়েছেন। এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। মরিয়ম যখন আড়াল করলেন, আড়াল করার পর মরিয়ম একটা মগ নিলেন, কিছু পানি নিলেন। নেওয়ার পর মরিয়ম নিজের গায়ের উপরে পানিটা যখন ছেড়ে দিয়েছে, ওড়না তো শরীরের ভিতরে নাই, জামার উপরে যখন পানিটা পড়েছে, মরিয়মের শরীরের ভিতরে পানি পড়ার সঙ্গে সঙ্গে গায়ের জামা শরীরের সঙ্গে লেপটে গেছে। পানি পড়ার পর শরীরের ভিতরে লেগে যায় কিনা? মরিয়মের শরীরের সাথে এই জামাটা যখনই লেগে গেছে, মরিয়ম এইবার শরীরের দিকে তাকা দেখে যৌবনের চিহ্নটা মরিয়মের শরীরের ভিতরে দেখা যাচ্ছে, চিহ্নটা ফুটে গেছে। মরিয়ম মেয়ে মানুষ, লজ্জা পেয়েছে, সঙ্গে সঙ্গে নিজের শরীরের ভিতরে যৌবনের চিহ্নটা ফুটে উঠে দেখতে পেয়ে দুইটা হাত দিয়ে চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে। দেখবেন মা বোনেরা কিন্তু ভয় পায়, বেশি ভয় পায়। দেখবেন হঠাৎ করে যদি যে কোনো সময় আপনি আর আপনার স্ত্রী বসে আছেন, একটা ব্যাঙ যদি লাফ দিয়ে তার কাছে আসে, আপনাকে আব্বা বলে জোরে ধরবে, ঠিক না? ও দেখবে না স্বামী নাকে, ও হঠাৎ করে আব্বা বলে জোরে ধরবে। এইরকম মরিয়ম যখন নিজের শরীরের ভিতরে নিজের যৌবনের চিহ্নটা দেখতে পেরেছে, লাজুক হয়ে দুইটা চক্ষু বন্ধ করেছে। দুইটা চক্ষু বন্ধ যখনই করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই একটা ঘটনা ঘটালেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল কি ঘটনা করলেন সেটা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন। ফা আরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ মরিয়ম যখন দুইটা চক্ষু ধরে আছে, ফাআরসালনা, আমি তাদেরকে পাঠায় দিলাম, ইলাইহা, এই হায়ের মাদ্দা হলো মরিয়ম, মরিয়মের কাছে আমি আর বড় ইজ্জত ওয়াল জালাল পাঠায় দিলাম। রূহানা মানে জিবরাইল, আমি জিবরাইলকে পাঠায় দিলাম। মুফাসসির বর্ণনা করেন জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পাঠাইছে। আই তাসাওয়ারা সূরাতাহা ইনদা মারিয়ম, মরিয়মের কাছে জিবরাইলকে নিজ আকৃতিতে পাঠায় নাই, কেন জিবরাইলের 600 পাখা রয়েছে। এই 600 পাখা নিয়ে যদি মরিয়মের সামনে দাঁড়াইতো, মহিলা মানুষের কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিত। কেন মহিলা মানুষের কলিজা হলো সবচেয়ে ভিতর কলিজা। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল মরিয়মের কাছে জিবরাইলকে নিজ আকৃতিতে না পাঠাইয়া
একজন যুবকের আকৃতিতে পাঠাইলেন। কেমন যুবক? তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন, এমন যুবক যে যুবকের কেবল দাড়ি গজা গজা ভাব, যে যুবকের কেবল মোজ গজা গজা ভাব, যে যুবকের গলার হুলকুম কেবল বড় হয়েছে, যে যুবকের চিকন কণ্ঠস্বর কেবল মোটা হয়েছে। দাদি আর নাতি, দাদার দাদি ডাক দেবার নাতি রে তোর বুঝি নাতবউ দেখা লাগবে, এমন একজন যুবক আল্লাহর নবী, এমন একজন যুবক মারিয়ামের সামনে যখনই দাঁড়ায় আছে, মারিয়াম দুইটা চোখ খুলে দেখে বাশারং সাওয়্যা। আল্লাহু আকবার। মারিয়াম দুইটা চোখ খুলে, বলুন তো ভয় পেয়েছে না কলিজা বড় হয়েছে? জোরে বলা লাগবে। মারিয়াম ভয় পেয়েছে। মারিয়াম ভয় পাওয়ার পর ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, শুধু ভয় পায় নাই, ভয় পায় নাই, মরিয়মের শরীরটা কাঁপতেছিল। মরিয়মের শরীরটা কাঁপতেছিল। কাঁপার পর মরিয়ম যুবকের দিকে তাকাছে, তাকায় দেখা মরিয়ম এইবার একটা অর্ডার নিয়েছে। ফ্লোর অফ অর্ডারে মরিয়ম নিজের বক্তব্য উপস্থাপন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। হে যুবক, তোমার কাছ থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ইন কুনতা তাকিয়ান, ও যুবক তুমি যদি আল্লাহকে ভয় করো, আমাকে স্পর্শ করা তো দূরের কথা, আমার পর্যন্ত তুমি আসবা না। তোমার কলিজার ভিতরে তুমি আল্লাহর ভয় করো, যুবকরা আমাকে তুমি স্পর্শ করবা না, আমার কোনো ক্ষতি করবা না, আমার পর্যন্ত আসবা না। ইন কুনতা তাকিয়ান, যদি তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন বারবার যুবককে বলতেছে, এইবার যুবক মরিয়মের কথার উত্তর দিয়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এইবার মরিয়মকে ডাক দিয়ে বলছে, ও মরিয়ম শোনো, ও মরিয়ম শোনো। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ও মরিয়ম, তুমি যার অনিষ্টতা থেকে যার কাছে তুমি আশ্রয় চাচ্ছ, ও মরিয়ম আমার ক্ষতির সম্ভাবনা থেকে তুমি যার কাছে আশ্রয় চাচ্ছ, মরিয়ম আমি তো তার কাছে থেকে আসছি। ও মরিয়ম তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য, মরিয়ম রে ওই মালিক তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছে, গোলামান জাকিয়া তোমাকে একটা পবিত্র সন্তান দিবে। ও মরিয়ম তোমাকে একটা পবিত্র পুত্র সন্তান দিবে। মরিয়ম আল্লাহর কাছ থেকে শুভ সংবাদ নাও, ওই আল্লাহ তোমাকে একটা পবিত্র পবিত্র পুত্র সন্তান দান করবে। বলুন বিপদ কম না বাড়লো না কমলো? জোরে বলা লাগবে। মরিয়ম কি বিবাহিত? বিবাহিত, স্বামী আছে। আরে বিপদ তো বাড়লো। মরিয়ম যখন বিপদ দেখেছে, যুবকের দিকে তাকায়, যুবকের দিকে দাঁড়ায় তাকায় মরিয়ম এবার বক্তব্য দিচ্ছে। قالت أنى يكون لي غلام। ও ভাই যুবক, আমার পুত্র সন্তান হবে কিভাবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমাকে তো কোনো মানুষ স্পর্শ করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে কোনো বাশার শব্দের অর্থ হলো মানুষ, আমাকে কোনো বাশার স্পর্শ করে নাই। শোনো, ওয়ালাম আকু বাগিয়ান, আমি তো কোনো জিনাকারী নয়, আমি তো কোনো ব্যভিচারীকারী নয়, তাহলে আমার সন্তানটা হবে কিভাবে? এইভাবে কিভাবে সন্তান হবে তোমার কাছে জানতে চায়। হযরতে জিবরাইল এইবার প্রশ্নের উত্তরটা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জিবরাইলকে বলে, জিবরাইল না রে জিবরাইল, না তুমি প্রশ্নের উত্তর দিবা না, কেননা তুমি আমার সৃষ্টি, মরিয়মও আমার সৃষ্টি। সৃষ্টি গয়ে সৃষ্টির সাথে যখন কথা বলতে থাকবে, ততই বদানুবাদ বাড়বে, ততই তর্ক বাড়বে। ও জিবরাইল তোমার কথা বলার দরকার নাই, তুমি বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মুখটা বন্ধ করে এবার মরিয়মের প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দেয়। যার প্রমাণ পরের আয়াতে কল আর ফাইল হলো আল্লাহ। সকল মুফাসসির একমত, এই কল আর ফাইল হলো আল্লাহ। ক্বালা কাযালিক ক্বালা রাব্বু
এই কলার ফাইলটা হলো আল্লাহ রাব্বুল আলামিন। এইবার জিব্রাইলের কাছ থেকে কথা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মারইয়ামকে ডাক দিয়ে বলছে, ও মারইয়াম শোনো, যখন তামাম পৃথিবীতে কেউ ছিল না আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, আসমান যখন ছিল না আমি আসমান সৃষ্টি করেছি, জমিন ছিল না জমিন সৃষ্টি করেছি, পাহাড় পর্বত আগে ছিল না পাহাড় পর্বত সৃষ্টি করেছি, আদম হাওয়া ছিল না আদম হাওয়াকে বাপ মা ছাড়াই সৃষ্টি করেছি। তবে ও মারইয়াম শোনো, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যখন তোমার ভাগ্যটা লাউহে মাহফুজের কলম দ্বারা লিপিবদ্ধ করা হয়, তখনই আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিয়েছিলাম বাপসারা তোমার গর্ভে একটা সন্তান দেব। এই জন্য তোমার গর্ভটাকে বিশেষ স্ট্রাকচার দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৈরি করে দিয়েছে। ওই গর্ভের ভিতরে একটা সন্তান আসবে, ওটা হলো ঈসা রূহুল্লাহ, ওটা হবে নবী। ও মরিয়ম, তোমাকে চিন্তা করার দরকার নাই, তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা আমি তোমার ভাগ্যটা যখন লিপিবদ্ধ করেছিলাম, ওই সময় আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথা কোরআনুল কারীমের ভিতরে লিখে দিয়েছিলাম। আল্লাহু আকবার। লিখে দিয়েছেন কে? আর জোরে বলেন। আমার ভাইরা, যখন লেখা দিয়েছেন রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন এই কথা বলেছেন, হযরতে জিবরাইল তো কথা বন্ধ হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলেছে, তখন হযরতে মরিয়ম চুপ করে আছে। আরেকবার পানি নিলেন, শরীরের উপরে দিবেন, যখন পানিটা দিবেন হাতটা থরথর করে কাঁপতেছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের শরীরের ভিতরে ফু দিয়ে দাও। মুফাসসির কেরাম বলে জিবরাইল ফু দেয় নাই, 3 হাত দূরে থেকে, এটাই তাফসীরের ভিতরে বর্ণনা আছে, 3 হাত দূরে থেকে জিবরাইল মরিয়মকে বললেন, মরিয়ম তোমার কামিজের একটা বোতাম খুলে দাও। জিবরাইল যখন মরিয়ম কামিজের বোতামটা খুলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফু দিলেন, এমন জোরে ফু দিয়েছে মরিয়মের ভিতরে, কামিজের ভিতরে দিয়ে ফুটা ঢুকে রেহেমের ভিতরে প্রবেশ করেছে, সতী ছেদ হয়ে গেছে। সতী ছেদ হওয়ার কারণে মরিয়ম এমন জোরে আঘাত পেয়েছে, মরিয়ম আঘাত পেয়ে 2টা চক্ষু বন্ধ করে দিয়েছে। এমন জোরে আঘাত পাওয়ার কারণে 2টা চক্ষু বন্ধ করে হাত দিয়ে চেপে ধরেছে। যখনই চেপে ধরেছে, রব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্দেশ ক্রমে জিবরাইল সেখান থেকে বিদায় নিয়েছে। এইবার মরিয়ম 2টা চক্ষু খুলে দেখে আর জায়গায় জায়গায় যুবক না, ওই যুবক যে জিবরাইল ছিল মরিয়ম জানতে পারলেন। সঙ্গে সঙ্গে মরিয়ম লক্ষ্য করে দেখে ওই হাম্মামখানা গোসলখানার ভিতর হযরতে জিবরাইল আর না, জিবরাইল নাই। এই দৃশ্য দেখার পর মরিয়ম নিজের দিকে তাকালেন। নিজের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কি হলো শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া। এই ফাহামালাতুহু, এই ফায়ে এটা হলো জাজিয়া। এই ফাটাকে যখন আসে তখন অর্থ হয় তাৎক্ষণিক, সরাসরি, ওই মুহূর্তে। এই ফাটা এখানে ব্যবহার করা হয়েছে। ফাটা তারতিবে ইয়ানান, তারতিবে ইয়ান ফায়ে জাজিয়া। এই ফাটা আসার কারণে অর্থ হবে তাৎক্ষণিক পেট বড় হয়ে গেছে। হযরতে মারইয়াম দেখলেন সামনে যে জিবরাইল নাই, যুবকটা নাই। এইবার নিজের দিকে তাকায় দেখো 8 মাস বয়সী, নিজের দিকে তাকায় দেখে একটা গর্ভবতী মায়ের পেটে 8 মাস হলে যেরকম পেটটা বড় হয়ে যায়, হযরতে মারইয়ামের পেটটা তত বড় হয়ে গেছে। এইবার মারইয়াম পেটের দিকে তাকায় আর চিন্তা করে, এই অবস্থায় যদি কওমের কাছে যায়, সম্প্রদায়ের কাছে যায়, লোকেরা আমাকে তো ব্যভিচারিণী বলবে, লোকেরা আমার ইজ্জত নিয়ে টানাটানি করবে। না না, আর যাওয়া যাবে না, এখান থেকে অন্য কোথায় যাব। তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, মরিয়ম শোনো, ও মরিয়ম, ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া। ও মরিয়ম, তুমি তোমার সম্প্রদায়ের দিকে ফিরে যাওয়ার দরকার নাই। ও মরিয়ম, তুমি এখান থেকে নিরাপদ জায়গায়, দূরে জায়গায় পালাও। হযরতে মরিয়ম এইবার হাম্মামখানা থেকে বের হলেন। বের হয়ে যে একটা উপত্যকার দিকে গেলেন। মুফাসসির বর্ণনা করেন ওই উপত্যকাটা হলো এমন নীরব, নিথর, নির্জন জায়গায়, যেখানে মানুষের কোনো বসবাসের জায়গা নাই, পশু পাখির কোনো বসবাসের জায়গা নাই, মরুপ্রান্তর। হযরতে মরিয়ম এইবার
এইবার মরু প্রান্তরের দিকে যখন ছুটলেন, মরু প্রান্তরে ওই উপত্যকার কাছে হযরতে মরিয়ম যখন চলে গেলেন, যাওয়ার পর মরিয়মের প্রসব বেদনা উঠেছে। চারিদিকে দুনিয়ার দিকে যদি স্ত্রীর প্রসব বেদনা ওঠে, হয় কোন মহিলা না কোন মহিলা তাকে সাহায্য করার জন্য ভিতরে থাকে, কিন্তু ওই উপত্যকার ভিতরে মরিয়ম হলো একা, মরিয়মকে সাহায্য করার জন্য কেউ নাই। প্রসব বেদনা প্রচন্ড পরিমাণে উঠেছে। হযরতে মরিয়মের পানিগুলো ভেঙে ভেঙে মরু প্রান্তরের উপরে পড়তেছে, আর কলিজাটা শুকে যাচ্ছে, তৃষ্ণার্ত হৃদয় হয়েছে। আকাশের দিকে মরিয়ম তাকায় বলে, আল্লাহ এখানে তো পানি নাই, কলিজাটা ফেটে যায়, একটু কি পানি পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাকতে বলে, মরিয়ম রে, পানির কোনো চিন্তা করে না। ও মরিয়ম, চিন্তা করতে হবে না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পায়ের নিচে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল পানির নহর তৈরি করেছি। পা ধরে একটু আঘাত করো, শারাবান তাহুরা, জান্নাতি পানি তুমি পাবা। ও মরিয়ম, তুমি পানিটা পান করতে পারবা। এইবার মরিয়ম ডান পা দেওয়া যখন আঘাত করেছে, শারাবান তাহুরা, জান্নাতি পানি এইবার মরিয়মের কাছে এসেছে। মরিয়ম পানি পান করেছে। আল্লাহ পাক ওই পানির বদৌলতে মরিয়মের তৃষ্ণাগুলো দূর করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বলুন তো, মরুর প্রান্তরে কেউ নাই, একা, প্রসব বেদনা, এর চাইতে নিঃসঙ্গ একাকী আর কি কিছু হতে পারে? জোরে বলেন। একাকী হতে পারে না। প্রসব বেদনার যন্ত্রণা উঠেছে, মরিয়ম পাগল প্রায় হয়ে গেছে। মরিয়মের ব্যথা যন্ত্রণায় মরিয়ম পাগল প্রায় হয়ে গেছে। মরিয়মের যন্ত্রণা শুরু হয়ে গেছে। মরিয়ম যন্ত্রণা সহ্য করতে পারে না। যন্ত্রণা সহ্য করতে না পেরে ক্বালাত, মরিয়ম বলছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। মরিয়ম বলছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, কত ভালো হতো এই সন্তান প্রসব হওয়ার আগেই যদি আমার মৃত্যুবরণ হতো। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, তাহলে অতীতের যত ব্যথা আছে ভুলে যেতাম, এমন কি যত অপবাদ আসবে এই অপবাদগুলো সহ্য করা লাগতো না। কারণ এই সন্তান যখনই হবে, লোকেরা জিজ্ঞাসা করবে, মরিয়ম তুমি তো বিবাহ করে নাই, এই সন্তানটা কিভাবে আসলো? মরিয়ম কোথায় থেকে সন্তান পেয়েছো? মরিয়ম উত্তরে দিয়ে দাও। আমি তো উত্তর দিতে পারবো না, মানুষজন আমাকে কথা শোনাবে, আমি তো লাঞ্ছিত আর অপমানিত হব। তার চাইতে ইয়া লাইতানি মৃত্যু ক্বাবলা হাদা, এর আগেই যদি আমার মৃত্যু হতো কতই না ভালো হয়ে যেত। আল্লাহ। মরিয়ম একদিকে মুফাসসির বলতেছেন চোখের পানি পড়তেছে, আরেকদিকে মৃত্যু ক্বাবলা, মৃত্যুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া, মরিয়ম ডাক, মৃত্যু কামনা করা মানুষের জন্য জায়েজ নাই। ও মরিয়ম, সিদ্ধান্ত নিয়েছি আমি তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের কলম দ্বারা তোমার ভাগ্য যখন লিপিবদ্ধ করেছিলাম, ওই সময় আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিন্তু তোমার ভাগ্যে ঠাই লিখেছিলাম। সুতরাং মরিয়ম তুমি মৃত্যু কামনা করো না। ও মরিয়ম, তুমি মৃত্যু কামনা করো না। মরিয়ম মৃত্যু কামনা করে না। মরিয়ম তুমি মৃত্যু কামনা করো না। হযরতে মরিয়ম এইবার বেশি দু চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। মরিয়ম বেশি ক্লান্ত হয়ে গেলেন। হযরতে ঈসা জমিনের উপরে আসলো। হযরতে মরিয়মের তখন তৃষ্ণা লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে বললেন, মরিয়ম শারাবান তাহুরার পানি খাও। আর মরিয়ম তুমি তো রক্তমাখা অবস্থায় সম্পাদকের কাছে যাবা, তোমার হাইজের রক্ত এখনো পড়বে, এই অবস্থায় রক্তমাখা অবস্থায় সম্পাদকের কাছে যাবা। মরিয়ম তা হবে না, তা হবে না। আর ওখানে যে তোর ডক্টরও নাই, মরিয়ম অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো কেউ নাই। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল এবার মরিয়মকে ডাক দিয়ে বলছেন, ও মরিয়ম শোনো, ওয়া হুসি ইলাইকি বিখিদইন নাখলা তুসাকিদ আলাইকি রুতাবান জানিয়া। ও মরিয়ম, তোমার রক্তটা আমার মিনসের রক্ত, হায়েজের রক্ত, নেফাসের রক্ত
বন্ধ করার জন্য, যেহেতু ওখানে অ্যান্টিবায়োটিক নাই, ও মরিয়ম তুমি ওই উপত্যকার কাছে যে একটা ল্যাংটা গাছ, খেজুর গাছের সাথে তুমি দাঁড়ায়ছিলা, ওই খেজুর গাছের উপরে তুমি হাতটা বলায় দাও, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই ল্যাংটা গাছটাকে, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল শূন্য গাছটাকে খেজুর দিয়ে পূর্ণ করে দেব। হযরত মারিয়াম এইবার শূন্য গাছে হাত দেয়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতি খেজুর দ্বারা পূর্ণ করে দেয়। যখন জান্নাতি গাছের ওই খেজুরটা জান্নাতি খেজুর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলে, ও মরিয়ম ওখান থেকে 3টা খেজুর খাওয়া, বেশি খেজুর খাবা না। মরিয়ম যখন 3টা খেজুর যখন খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের বদৌলতে মরিয়মের মিঞ্চের রক্তটা বন্ধ করে দেয়। খেলতেছেন কে? খেলা কার? নির্দেশ কার? খেলে নিচ্ছেন কাকে? মরিয়মকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন এবার মরিয়মকে ডাক দিয়ে বলে, মরিয়ম তুমি তোমার সন্তানকে নিয়ে হামালাতু বহনকৃত সন্তানকে তোমার সম্প্রদায়ের কাছে যাও, তোমার সম্প্রদায়ের কাছে যাও। যাওয়ার পর মরিয়ম ওই সম্প্রদায়ের লোকেরা তোমাকে কিন্তু প্রশ্ন করবে, তুমি কিন্তু তোমার মুখ দিয়ে কোনো প্রশ্নের উত্তর দিবা না, তোমার কোলে যে সন্তান দিয়েছে ওই সন্তানই তোমার উত্তর দিবে। তোমাকে যখন প্রশ্ন করবে তুমি বলবা, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান আকিল্লামাল ইয়াওমা ইনসিয়া। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। যখন তোমাকে লোকেরা প্রশ্ন করবে তুমি বলবে, আমি রহমানের জন্য দয়াময়ের জন্য মানত করে রোজা রেখেছি, আমি রহমানের উদ্দেশ্যে রোজার মানত করেছি। মানুষের সাথে কথা বলা যাবে না। ওই সময় একটা নিয়ম ছিল, কখন যারা রোজা থাকে তারা তো উপোস থাকবে, তার সাথে বোনাস হিসাবে কথা বলতে পারবে না। যদি কথা বলে তাহলে রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। ও মরিয়ম তুমি বলবে, আমি রোজা আছি, রহমানের উদ্দেশ্যে মানত করে রোজা আছি, মানুষের সাথে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে শিখায় দিলেন। এইবার মরিয়ম চলে আসলেন সম্প্রদায়ের কাছে। সম্প্রদায়ের কাছে যখন এসেছে, সম্প্রদায় তাহমিলুহু সন্তানটাকে বহন করে যখন সম্প্রদায়ের কাছে এসেছে, কওমের কাছে এসেছে, লোকেরা এইবার কি বলে শুনুন, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতু শাইআন ফারিয়া। ও মরিয়ম কি তুমি নিয়ে এসেছো? কি উল্টাপাল্টা কাজ করেছো মরিয়ম? তোমার হাতে দেখি সন্তান। মরিয়ম তোমার তো বিবাহ হয় নাই। ও মরিয়ম তোমার ইজ্জত নষ্ট করে আসলে তুমি একজন ব্যভিচারী নারী। কি একটা অকাণ্ড করেছো, যার বদৌলতে সন্তানটা জন্ম দিয়ে আমাদের কাছে নিয়ে এসেছো। মরিয়ম বলো কিভাবে এই কাজটা করেছো? ও মরিয়ম আমাদের কাছে জানো, অথচ তোমার ভাই হারুন ছিল একজন পবিত্র মানব। তোমার মাও কোন, তোমার বাবাও কখনো অসৎ ছিল না, তোমার মাও কোনো অসৎ ছিল না। ওয়ামা কানাত উম্মুকি বাগিয়ান, তোমার মাও কখনো ব্যভিচারী ছিল না, তোমার মা জিনাকারী ছিল না। কিন্তু তুমি তার গর্ভ থেকে এসে জিনা করে এমন একটা সন্তান নিয়ে আসলে। মরিয়ম বলো এই সন্তানটা কিভাবে হয়েছে? এই সন্তানটা কার? মরিয়মকে সম্প্রদায়ের লোকেরা যখন বলতেছে, আল্লাহ বলে, মরিয়ম তুমি জানায় দাও। فأشارت إليه فقالوا كيف نكلم من كان في المهد صبيا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়ম তুমি ইশারা করো ওই ছোট্ট সন্তানের দিকে, যে সন্তানকে তুমি কোল থেকে নিয়ে দোলনার উপরে রেখে দিলা। মরিয়ম সন্তানটাকে কোল থেকে নিয়ে দোলনার ভিতরে রেখে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ ক্রমে মরিয়ম সন্তানের দিকে আঙ্গুলটা ইশারা করে দেখে দেয়, আমাকে প্রশ্ন করার দরকার নাই। সাওমন শব্দের অর্থ হলো রোজা। আমি তো রোজা আছি, রোজা থাকলে মানুষের সাথে কথা বলা যাবে না। যদি তোমাদের প্রশ্ন করতে চাও, আমার এই ছোট্ট সন্তানটাকে প্রশ্ন করো, ছোট্ট সন্তানটা উত্তর দিয়ে দিবে। এইবার কওম ওই সম্প্রদায়ের একজন মুরব্বী ডাক দিয়ে বলে, ও মরিয়ম তুমি তো নিজে ইজ্জত নষ্ট করে ব্যভিচারী হয়েছো, তুমি তো চরিত্রহীন হয়েছো। চরিত্রহীন হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাথাটাও নষ্ট করেছো, কারণ এই শিশু সন্তান দোলনা থেকে কখনো কথা বলতে পারে না। এই কথা যখনই বলেছেন হযরত ঈসা
পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কি বক্তব্য করেছেন আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কি বক্তব্য তুলে দিয়েছেন রব্বুল ইজ্জত ওয়াল জালালের বন্ধু? কি বক্তব্য? ক্বালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়াজআলানি নাবিয়্যা। এইবার ঈসা রূহুল্লাহ ডাক দেব, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। ওয়াজআলানি আতানিয়াল কিতাব, ওই আল্লাহ আমার উপর একটা কিতাব দিয়েছে। ওয়াজআলানি নাবিয়্যান, ওই আল্লাহ কিতাব সহকারে আমাকে নবী হিসাবে পাঠিয়েছে। সুতরাং আমার মাকে তোমরা অপবাদ দিও না, আমার মা সতী। আমি রোজা এবং নামাজ এবং যাকাতের বার্তা দেওয়ার জন্য দুনিয়ার মানুষের কাছে এসেছি। তাহলে কিভাবে জন্মগ্রহণ করলেন? এই উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন 70 জন ইহুদি নাসারা যুবকদেরকে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে দিয়েছে? কি দিয়ে বলেছে? আল্লাহর কোরআন দ্বারা। কি দিয়ে? কোরআন দ্বারা দিয়েছে। সেই ঈসা দুনিয়া থেকে আস্তে আস্তে বড় হলেন, জাতির লোকদেরকে তার কিতাবের দাওয়াত দেয়। মানুষ কেউ ঈসার কথা মেনে নেয়, কেউ মেনে নেয় না। কিন্তু কিছু সুপ্রভাবশালী ব্যক্তিগুলি একত্রিত হলো। একত্রিত হয়ে হযরত ঈসার দাওয়াত বন্ধ করার পরিকল্পনা করলো। বিগত 16 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, তাদেরও এই কর্মসূচিগুলো কোরআন প্রেমিক গুলো এই ইহুদি নাসারার উত্তরসূরি হয়ে আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করেছিল। ঠিক কিনা? হযরত ঈসার দাওয়াত এরকম বন্ধ করা শুরু করেছে। হযরত ঈসা তারপর কোরআনে ঈসা তারপর তার কিতাবের দাওয়াত দেয়। যখন ঈসা তার কিতাবের দাওয়াত দেওয়া শুরু করো, এবার হাওয়ারিগুলো একত্রিত হলো। ঈসার অনুসারী, বিভিন্ন ধর্মের অনুসারী, এলাকার লোকেরা, কওমের লোকেরা একত্রিত হলো। হওয়ার পর হযরত ঈসা যখন তার অনুসারীদের দাওয়াত দিচ্ছে, ওই সম্প্রদায়ের অন্যান্য লোকগুলো একত্রিত হয়ে হযরত ঈসাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করলো। হযরত ঈসাকে আল্লাহ ডাক দেয়, বলে ঈসা সামনের দিকে যাও, পিছনের দিকে তাকাবে না। পিছনে যদি তাকাও তাহলে ধরা খেয়ে যাবে, সামনের দিকে অগ্রসর হও। আল্লাহর নবী ঈসা সামনের দিকে অগ্রসর হতে হতে সামনে একটা ঘর পেলেন। আল্লাহর নবী যখন এই ঘরের ভিতরে ঢুকেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে জিবরাইল রে, ঈসা ঘরের ভিতরে ঢুকেছে, দরজাটা বন্ধ করে দাও। আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত দুনিয়ার কেউ যেন যতই চাপাচাপি করো, এই ঘরের দরজা যেন খুলতে না পারে। হযরত ঈসা ঘরের ভিতর প্রবেশ করেছে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল চতুর্থ ওই ঘরের ছাদটা ফাঁকা করে দিয়েছেন। আসমানের ছাদটা ফাঁকা করে দিয়ে চতুর্থ আসমান থেকে ওই ঘর পর্যন্ত আল্লাহ পাক একটা সিঁড়ির ব্যবস্থা করেছে। হযরতে ঈসাকে তুলে নিয়েছে। হযরতে ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল ঘরের দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করো, দরজাটা একটু ফাঁক করে আগায় দাও। এইবার জিবরাইল ঘরের দরজাটা ফাঁক করে একটু আগায় দিলেন, একটু ফাঁকা করে আগায় দিলে এই সময় বাইরে থেকে যখন দরজাটা ধাক্কাতে ধাক্কাতে সামনে ঢুকতে পারে না, একজন বলবান শক্তিমান ব্যক্তি জিবরাইল যখন একটু ফাঁক করে দিয়েছে, হঠাৎ করে ভিতরে প্রবেশ করে, আর কেউ বের হয় প্রবেশ করে না। যখনই প্রবেশ করেছে হযরত ঈসাকে খোঁজার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ঈসার চেহারা ওই ব্যক্তির মুখমণ্ডলের উপরে আল্লাহ পাক ছাপ করে দিয়েছে। হুবহুব দেখতে যেন ঈসার মতো ব্যক্তিটা। গোটাল ঘর, সারা ঘর খুঁজে খুঁজে হযরতে ঈসাকে যখন পায় নাই, বাইরে এসেছে। বাইরে যখন এসেছে, লোকে বলতেছে, এই তো আমরা ঈসাকে পেয়েছি। কাকে পাইছে? নিজে ঈসাকে পেয়েছে। এই জন্য অনেক ব্যক্তিগুলো আক্রোশে আসতেছে, দুনিয়া থেকে বিদায় করে দিব। কিছু ব্যক্তি বলতেছে, ঠিক আছে, তোমরা ঈসাকে পেয়েছো, দুনিয়া থেকে বিদায় করবা। মুখের চেহারা ঈসার মতো, শরীরের অঙ্গ তো আর ঈসার মতো না, তার মানে এর ভিতরে ভেজাল আছে। দুইটা দলে দ্বন্দ্ব হয়ে গেল। কেউ বলতেছে হত্যা করা লাগবে, ঈসার মতো চেহারা মানে এটাই চেহারা ঈসা। আরেকজন বলতেছে আমাদের ভিতর থেকে একজন ব্যক্তি গেল, সেই ব্যক্তির শরীরের যে চামড়াগুলো আছে, এগুলো হলো
তার মতো দেখা যাচ্ছে, কিন্তু মুখমণ্ডলটা ভিন্ন রকম হতে পারে। ঈসা জাদু করে তার চেহারা তার মুখের উপরে দিয়েছে আর শরীরটা ঠিক রেখেছে, সুতরাং এই ব্যক্তিটা আমাদের তাকে হত্যা করা যাবে না। এই কথা যখনই বলেছে, দুইটা গ্রুপ হয়েছে, নিজেদের ভিতরে গন্ডগোল হলো। তখন পশ্চিম দিকে থেকে শাইখান কাবীর একজন দরবেশ এসলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দরবেশের রূপ দিয়ে শাইখান কাবীর বড় একজন দরবেশের রূপ দিয়ে ওই দুই দলের ভিতরে পাঠায় দিলেন। এইবার দরবেশ দুই দলকে ডাক দিয়ে বলতেছে, তোমরা যা শরীরের দিকে তাকায় না, তোমরা মুখের দিকে তাকাও। মুখের চেহারা যদি ঈসার মতো হয় হত্যা করো, আর মুখের চেহারা যদি তোমাদের দলের ব্যক্তির মতো হয় তোমরা ছেড়ে দাও। সকালে বলল, কথা তো ঠিক, মুখের চেহারা ঈসার মতো একে মারা লাগবে। এইবার দুই দল মিলে সকালে হযরতে ঈসা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পর ঘরের ভিতরে ঢুকলো। তাহলে ঈসাকে মারলাম, আমাদের লোক গেল কোথায়? আমাদের লোক গেল কোথায়? নিজেদের দলের লোকদেরকে খোঁজার জন্য ঢুকতেছে। এই ভাই শাইখান কাবীর মারার পর বৃদ্ধটা চলে গেছে। আবার কিছুক্ষণ পর শাইখান কাবীর ওই বৃদ্ধ এসে বলছে, শোনো শোনো, যদি তোমরা ঘরের ভিতরে তোমাদের লোককে পাও তাহলে মনে করবা তোমরা ঈসাকে মারছো, আর যদি তোমরা ঘরের ভিতরে ঈসাকে না পাও তাহলে মনে করবা তোমাদের লোককে পাও, মনে করবা ঈসাকে মারছো। আর যদি তোমরা ঈসাকে ছাড়া ঈসাকেও পাও নাই, ওই তোমাদের লোককেও পাও নাই, তাহলে মনে করবা ঈসা জাদু করে পলায়ন করেছে, আর তোমাদের লোককে তার চেহারা মুখের উপরে বাসা দিয়ে তোমাদের হাতে তাকে হত্যা করে নিয়েছে। প্রশ্ন কয়টা ছিল? কয়টা? জোরে বলা লাগবে। প্রশ্ন হলো তিনটা, উত্তর হয়েছে কয়টা? কিভাবে আসলেন আল্লাহ পাক কোরআন দিয়ে বর্ণনা করলেন। এরপরে ঈসা কোথায় আছে চতুর্থ আসমানে, এটাও বর্ণনা করলেন। এইবার ঈসা কখন আসবে? ঈসা কখন আসবে? কি এসে কাজ করবে? হাদিস শুনুন, আল্লাহ বলছেন, ইয়ানজিলু বি উম্মতি বালাউন শাদীদুন মিন সুলতানিহিম হাত্তা ইয়াদিকাল আরদু আনহুম ফায়াবআসুল্লাহু রাজুলান মিন ইতরাকি ইয়ামলাকুল আরদা কিস্তান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া যাওরা ওয়া সাকিনুস সামা ওয়া সাকিনুল সামাই আরদুন। আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, যখন तमाम পৃথিবীতে ইয়ানজুলু বি উম্মতি বালাউন শাদীদুন মিন সুলতানিহি, যখন দেখবা শাসকগুলো তাদের জনগণের উপরে নির্যাতন করতেছে, ওই জনগণের জন্য तमाम পৃথিবীটা ছোট্ট হয়েছে, ওই ছোট্ট পৃথিবীর ভিতরে থাকার পর শাসকগুলো তার প্রজাদের উপরে জুলুম করতেছে, নির্যাতন করতেছে, তার একটাই কারণ, ওই প্রজাগুলো দুনিয়ার রবকে মেনে নিয়েছে, রবের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তখন হযরতে ঈসা আসবে। ঈসা আসার পর ইয়ামলাকুল আরদা কিস্তান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া যাওরা, तमाम পৃথিবীতে একটা ন্যায়ের সমাজ কায়েম করবে, সাম্যের সমাজ কায়েম করবে। সাম্যের সমাজ কায়েম করার আগ পর্যন্ত হযরতে ঈসা দুনিয়া থেকে বিদায় নেবে না। হযরতে ঈসা আসবে, तमाम পৃথিবীতে দাজ্জাল সহ অনেককে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে একটা সাম্যের সমাজ तमाम পৃথিবীতে উপহার দিবে। আর ওই সময় ঈসা 40টা ভালো ভালো কাজের কর্মসূচি নেবে। तमाम পৃথিবীর মানুষেরা যারা ঈসার সঙ্গে হবে, ওই 40টা কাজের একটা কাজের সঙ্গ যদি লেগে থাকতে পারে, ওই ব্যক্তিদের মৃত্যু হবে কালেমার মৃত্যু। আর কালেমার মৃত্যু যদি হয়, মনে রাখো, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, ওই ব্যক্তির স্থান হবে আল্লাহর জান্নাতে। কয়টা কাজ নিয়ে আসবে? 40টা। কয়টা? ওই 40টা কাজের একটা কাজ পালেই কালেমার মৃত্যু হবে। আর কালেমার মৃত্যু হলে আল্লাহর জান্নাত ফতোয়াকার। সম্মানিত ভাইরা, যেহেতু আমাকে সময় বেঁধে দিয়েছে 11টা 30, তার মানে দোয়া সহ 11টা 30, আর আলোচনা চলবে না। তাহলে তো সময় পার হয়ে যাবে। এটা তো বলেননি আপনারা, তাহলে সময় নতুন করে লিখে দাও। বসেন বসেন, কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, মাইকের এত অবস্থা, দুরবস্থা, গলার সমস্যা। মনোযোগ দেন ইমানদার ভাইরা, মুসলমান ইমানদার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসার মাধ্যমে দুনিয়াতে 40টি ভালো কাজ করবে। তার মধ্যে অন্যতম কাজ, হযরত ঈসা যখন আসবেন তখন দুনিয়াতে সবচাইতে বেশি কাজ হবে, সেটা হলো দুনিয়ার মানুষগুলো নিজের সম্পদ ব্যয় করে আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধানের দিকে ব্যয় করতে থাকবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুমিনদের কাছ থেকে দুইটা জিনিস কিনতে চাই, একটা হলো জান আর একটা হলো মাল। বিআন্না লাহুমুল জান্নাত, বিনিময়ে আমার কাছ থেকে একটা জিনিস বিক্রি করব, সেটা হলো জান্নাত। সুতরাং কোন মুমিন যদি আল্লাহর জন্য জান আর মাল দেয়, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জন্য আমার পক্ষ থেকে জান্নাত বরাদ্দ দিয়ে দেব। আল্লাহর রাস্তায় কি দেওয়া লাগবে?